আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতুহু। প্রিয় ভিউয়ার্স, আজকে আপনাদেরকে দেখাবো আমার বৃষ্টির পরবর্তী সময়ে আমার মুরগিগুলো কি অবস্থায় আছে। কয়েকটা দিন ধরে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে দেখতে পাচ্ছেন যে নিচে পানি বাজিয়ে দিয়েছে আমার একটা ছোট্ট পাগার, আর এই পাগারেই মূলত পানি বেঁধে গেছে। আর ওখানে আমার মুরগির ঘরে দেখতে পাচ্ছেন আপনারা, এখানে উপরে আছে কিছু ছোট ছা, মুরগির ছা। এটা মূলত বয়স হচ্ছে 2 মাসের মতো। 5টা বাচ্চা ছিল, একটা বাচ্চা একদিন সকালে উঠে দেখি নাই, কিসে নিল সেটাও আমি ধরতে পারি নাই। আর ওই নিচে দেখতে পারতেছেন আরো 6টা বাচ্চা আছে, ওরা কুচে মুরগির ছোট ছোট 6টা বাচ্চা। আর এখানে মূলত আমার এই মুরগিগুলো এখানে অ্যাডাল্ট মুরগি, এখানে 4টা বড় মুরগি, একটা বাচ্চা মোরগ আর একটা পূর্ণবয়স্ক মোরগ। এই মুরগিগুলো মূলত এখানে ডিম দেয়। আমার মুরগির ঘর থাকা সত্ত্বেও এই মুরগিগুলো এই যে দেখেন কোথায় ডিম দিছে, এখানে জাবার বস্তা, এই ছালার ভিতরে আমরা জামা রাখি, এটা হচ্ছে পোড়ানোর জন্য। আর ওখানে মূলত এই ডিমগুলো পারে। দেখেন এখানে একটা মুরগি পারছে ডিম, আবার এই যে এই বস্তার উপরে আবার কিন্তু আর একটা ডিম পেরেছে দেখেন। আর মূলত এই ডিমগুলো তুলতে অনেক ভালো লাগে, কারণ নিজের মুরগির ডিম এভাবে হাত দিয়ে তোলা আবার নিজে খাওয়া মাশাল্লাহ খুব ভালো লাগে। আমি কিন্তু এই ডিমগুলো বিক্রি করি না। কেউ যদি চান আমার আশেপাশে, তাহলে তাদেরকে হয়তো কিছু দিতে পারবো আমার চাহিদা মেটানোর পরও। দেখেন এখানে আবার 12টা দিয়ে কিন্তু আমি কুচে মুরগি বসিয়ে দিয়েছি। খুব সুন্দর ডিম এগুলা, ইনশাল্লাহ আগামীতে উঠবে। আর এখানে আমার মুরগির ঘর, মূলত মুরগির ঘর থাকা সত্ত্বেও আমি ওইখানে কিছু মুরগি রাখি, আর ওইখানে মুরগি রাখি, আর এখানে মূলত মুরগি রাখি না, কারণ এটা পরিত্যক্ত অবস্থায় আছে। আমি নতুন বানায় রাখছি, কিন্তু এখানে মুরগি এখনো তুলে দেই নাই। ওই মুরগিগুলো বড় হওয়ার পর, মুরগির বাচ্চাগুলো যখন বড় হবে, তখন আমি এই খোপের ভিতর নিয়ে এসে এই খোপটা সেটেল করে এই খোপের মাঝখানে মাঝে রাখবো ইনশাল্লাহ।